அந்த சவுண்ட்ல ஒரு 8 কিলোমিটারக்கு சும்மா அதிரும்। ভারতের দক্ষিণী সিনেমার সুপারস্টার ও উদীয়মান রাজনীতিক থালাপতি বিজয়ের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। তার রাজনৈতিক দল তামিলাগা ভেটকি কাজাগাম বা সংক্ষেপে টিভিকে এর এক সাম্প্রতিক সমাবেশে একজন ভক্তের সঙ্গে দেহরক্ষীর দুর্ব্যবহারের অভিযোগে এই মামলা হয়। পেরাম্বালুর জেলার কুন্নম থানায় শরৎ কুমার নামে এক ব্যক্তি অভিযোগ দায়ের করেন। তিনি জানান, সমাবেশে অংশ নিতে গিয়ে বিজয়ের দেহরক্ষীরা তাকে শারীরিকভাবে লাঞ্ছিত করেছেন। তার অভিযোগের ভিত্তিতে থানা পুলিশ ভারতীয় দণ্ডবিধির 3টি ধারায় থালাপতি বিজয় ও তার দেহরক্ষীদের বিরুদ্ধে মামলা রুজু করেছে। এদিকে মামলার পাশাপাশি রাজ্য রাজনীতিতে হইচই ফেলে দিয়েছে বিজয়ের সাম্প্রতিক বক্তব্য। মাদুরাইয়ে টিভিকে এর দ্বিতীয় রাজ্য সম্মেলনে দেওয়া ভাষণে তিনি বিজেপিকে নিজের দলের আদর্শগত শত্রু হিসেবে ঘোষণা দেন। পাশাপাশি রাজ্যের ক্ষমতাসীন দল ডিএমকের বিরুদ্ধে তীব্র আক্রমণ শোনান। বিজয় বলেন, টিভিকে কোনো রাজনৈতিক খেলা নয়, এটি একটি আদর্শিক আন্দোলন, এটি এক সতর্ক বার্তা। আমরা ক্ষমতায় আসতে এসেছি। 2026 সালের বিধানসভা নির্বাচন হবে টিভিকে বনাম ডিএমকে। 2024 সালে গঠিত বিজয়ের দল টিভিকে ইতোমধ্যে তরুণ ও নারীদের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে। দলের পক্ষ থেকে জানানো হয়েছে, 2026 সালের রাজ্য বিধানসভা নির্বাচনে থালাপতি বিজয় মাদুরাই পূর্ব আসন থেকে প্রতিদ্বন্দ্বিতা করবেন। সমাবেশে তিনি আরো বলেন, আমরা কাউকে ভয় পাই না, টিভিকে স্বচ্ছ ও আপসহীন শক্তি। আমরা মানুষকে ঠকাই না, কোনো লুকোচুরি করি না। তামিল জনগণ, বিশেষ করে তরুণ ও নারী আমাদের পাশে আছে। তিনি আরো প্রতিশ্রুতি দেন, শ্রীলঙ্কার কাছ থেকে কাচাথিপু দ্বীপ ফিরিয়ে আনার জন্য রাজনৈতিক পদক্ষেপ নেবেন এবং তামিল জেলেদের নিরাপত্তা নিশ্চিত করবেন। বিশ্লেষকদের মতে থালাপতি বিজয়ের জনপ্রিয়তা এবং দৃঢ় রাজনৈতিক বার্তা তামিলনাড়ুর রাজনীতিতে নতুন ধারা আনছে। তার মাদুরাই সম্মেলন অনেকের মনে 1967-1977 সালের ঐতিহাসিক রাজনৈতিক পরিবর্তনের স্মৃতি ফিরিয়ে এনেছে। সুমায়া মিতু, বাংলাদেশ প্রতিদিন।